বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য আমরা ত্রিকোণমিতির এমসিকিউ সমাধান করছিলাম ক্যালকুলেটরের সাহায্যে। আজকে আমরা টাইপ 2 তে চলে আসলাম। আশা করি আপনারা ক্লাসগুলো এনজয় করছেন। তার ধারাবাহিকতায় আমরা আজকে টাইপ 2 এর প্রথম প্রশ্নটি হচ্ছে tan a √1 - sin স্কয়ার a = হোয়াট। রাজশাহী বোর্ড 23 এসেছে এই প্রশ্নটি। আমরা এটি প্রথমে ইনপুট দেব tan এর জায়গায় আমরা একটা যে কোনো মান ইনপুট দিয়ে দেব, তারটি দিতে পারি আমরা। এরপরে হচ্ছে রুট ব্র্যাকেট 1, এরপরে হচ্ছে মাইনাস, যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিতে হবে আমাদের। সাইন টিটা এর জায়গায় হচ্ছে 30 দিয়ে দিলাম, এরপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এরপর আবারও একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, সমান চিহ্নে প্রেস করতে হবে। আমরা মান পেয়েছি 0.5, আমাদের এটা মনে রাখতে হবে। আমরা এই মানটা বসিয়ে 0.5 যার সাথে মিলে যাবে সেটা হলো সঠিক উত্তর। আমরা কস এর জায়গায় 30 বসাবো, 30, এরপর হচ্ছে ডট মানে গুণন চিহ্ন দেব। এরপর হচ্ছে সাইন বসালাম, এর জায়গায় 30 বসালাম। এরপর হচ্ছে আমরা সমান চিহ্নে প্রেস করলাম। সমান চিহ্নে প্রেস করলে কিন্তু আমাদের মান চেঞ্জ হয়ে গেছে, এটা সঠিক উত্তর নয়। এরপরে হচ্ছে ক্যালসিতে প্রেস করব, আমরা কস দেব। কস এর জন্য আমরা 30 দেব, 30 দিয়ে আমরা সমান চিহ্ন আবারও প্রেস করব। আমাদের মানটি আসেনি এখনও, সেই মানটা ম্যাচিং হচ্ছে না, আমরা আবারও ক্যালসিতে প্রেস করব। এরপরে সাইন এই জায়গায় আমরা 30 দিয়ে সমান চিহ্নে প্রেস করব। যেহেতু আমরা আগের মানটাই পেয়ে গেছি 0.5, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ অপশনটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নটি আমরা যদি দেখি, 7 নম্বর প্রশ্নটি সাইন, তাহলে আমরা ইনপুট দেবো একই ধরনের প্রশ্ন, যশুর বোর্ডে এসেছে। আমরা দিচ্ছি সাইন থিটার জায়গায় 30 দিয়ে দিলাম, 30, যে কোনো মান দেওয়া যায়। এরপরে হচ্ছে আমরা ব্র্যাকেট দেবো, এখানে ব্র্যাকেট দুটি দিতে হবে আমাদের, যেহেতু আমরা সরাসরি কুসেক পাচ্ছি না। কুসেকের বিপরীত হচ্ছে 1/sin থিটার জায়গায় আমরা 30 ধরেছিলাম, 30 বসিয়ে দেবো, স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো। এরপর হচ্ছে মাইনাস দিয়ে দিলাম, এরপর 1 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দিলাম। এরপরে সমান চিহ্নে প্রেস করলাম। প্রেস করে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা একটু মনে রাখার চেষ্টা করব, এই যে 0.866। এরপর আমরা এখান থেকে মান বসিয়ে দিই কি কোনটা মিলে যায়। সাইন আমরা থিটার জায়গায় 30 ধরেছিলাম, 30, সমান চিহ্নে প্রেস করব, মান চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা সঠিক উত্তর নয়। এরপর হচ্ছে পরবর্তীতে আবারও ক্যালসিতে প্রেস করব, কস বসিয়ে দিই কি কস 30, থিটার জায়গায় 30, সমান চিহ্নে প্রেস করব। তাহলে এটাই ছিল আমাদের পূর্বের মান, তাহলে এই মানের সাথে ম্যাচিং হয়ে গেছে, মিলে গেছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ অপশনটি আমাদের সঠিক উত্তর। আমরা 8 নম্বর প্রশ্নটি সমাধান করব। 8 নম্বর প্রশ্নটি খুব ইজিলি সমাধান করতে হবে আমরা। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেট দেব, আমাদের ব্র্যাকেট দেওয়ার পরে আমরা 1 দিব, এরপরে প্লাস চিহ্ন দিব। যেহেতু 10 এর উপরে স্কোয়ার আছে আমরা জানি ব্র্যাকেট আবার দিতে হবে। এরপরে 10 থিটার জায়গায় আমরা 30 60 যেটা দেবো না কেন 30 ধরি, আমরা 30 ধরলাম। এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিয়ে দিলাম, আবার একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ডিভাইডেড চিহ্ন, ভাগ চিহ্ন, আমাদের ভাগ চিহ্ন দিতে হবে পরবর্তী নিচেরটা। ব্র্যাকেট 1, এরপরে হচ্ছে মাইনাস, এরপরে সাইনের স্কোয়ার আছে সেজন্য আবার ব্র্যাকেট দিতে হবে। এরপরে হচ্ছে সাইন থিটার জায়গায় 30 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, সমান চিহ্নে প্রেস করব। আমরা যে মানটা পেয়েছি সেই মানটা মনে রাখবো 1.777। আমরা কোন মানের দিকে, এখানে সাইনের উপর পাওয়ার বেশি 4 আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিতে হবে আমাদের। ব্র্যাকেট সাইন এটার জায়গায় আমরা 30 ধরেছিলাম, 30 ব্র্যাকেট দিয়ে পাওয়ার বাটন প্রেস করে 4 দিতে হবে, সমান চিহ্নে প্রেস করতে হবে, মান চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা সঠিক উত্তর নয়। পরবর্তী অপশনে দেখি আমরা ব্র্যাকেট কস, এরপরে থিটার জায়গায় 30 ব্র্যাকেট দিয়ে পাওয়ার বাটন প্রেস করে 4 দিয়ে আমাদের সমান চিহ্নে প্রেস করতে হবে, তাহলে এটাও সঠিক উত্তর নয়, আমাদের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমরা পাচ্ছি 10 বসাবো, ব্র্যাকেট দিয়ে 10, এরপরে হচ্ছে 30 থিটার জায়গায়, এরপরে ব্র্যাকেট পাওয়ার বাটন প্রেস করে 4 দিতে হবে। মান এখনও আসেনি, 1 চলে আসছে, আমাদের 7 ছিল। লাস্ট অপশন এটাই সঠিক উত্তর হবে আশা করি। এরপর হচ্ছে সেক তো আমাদের সরাসরি নেই, তাহলে আমরা পাচ্ছি সেকের বিপরীত হচ্ছে 1/cos। থিটার জায়গায় 30 বসিয়ে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার বাটন প্রেস করে 4 দিয়ে দিলাম, সমানে প্রেস করলাম, তাহলে হচ্ছে 1.777, তাহলে আগেরটাই আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই অপশনটি আমাদের সঠিক উত্তর। 9 নম্বরটি আপনাদের জন্য থাকবে, এইটা অবশ্যই ক্যালকুলেটর সমাধান করে কমেন্ট বক্সে আনসারটি জানানোর চেষ্টা করবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।